টঙ্গীর ইজতেমা মাঠ নিয়ে ১.৫ মাস আগে তাবলিগ জামাতের দুই পক্ষের সংঘর্ষের রেশ কাটতে না কাটতেই বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুরু হয়েছে, যেখানে জুবাইরপন্থী সূরায়ে নেজাম অনুসারীরা ৬ দিনের জন্য জমায়েত হয়েছেন। অন্যদিকে সাদপন্থীদের জন্য বরাদ্দ হয়েছে ৩ দিন। তবে ইজতেমা মাঠ ও কাকরাইল মসজিদের নিয়ন্ত্রণ নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা, পাল্টাপাল্টি বক্তব্য ও বিরোধ তুঙ্গে। সাদপন্থী তাবলিগ নেতাদের অভিযোগ, এবার ইজতেমার অনুমতি মিললেও আগামী বছর থেকে টঙ্গীর মাঠ ছাড়ার শর্ত দিচ্ছে সরকার। তাহলে কি ইজতেমার মাঠ নিয়ে নতুন সংকট দেখা দিচ্ছে? কোন দিকে যাচ্ছে পরিস্থিতি? ১৬০ একর জুড়ে বিস্তৃত ইজতেমা মাঠে সিসিটিভি, ওয়াচ টাওয়ার সহ কড়া নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। স্থানীয় প্রশাসনের কর্তা ব্যক্তি সহ পুলিশ প্রধানও ইজতেমা মাঠ পরিদর্শন শেষে নিরাপত্তার আশ্বাস দিয়েছেন। জুবাইরপন্থী আয়োজকরা বলছেন, সবকিছু শান্তিপূর্ণভাবে চলছে এবং প্রশাসনও সহযোগিতা করছে। ইজতেমার প্রথম অংশে ২ দফায় ৬ দিনের জন্য বরাদ্দ পেয়েছে তাবলিগের জুবাইরপন্থী অংশ। অন্যদিকে মধ্য ফেব্রুয়ারিতে ৩ দিনের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে তাবলিগের সাদপন্থী অংশকে। তবে জুবাইরপন্থীরা চান ভবিষ্যতেও ইজতেমা মাঠের নিয়ন্ত্রণ যেন তাদের হাতেই থাকে। প্রশ্ন উঠছে, জুবাইরপন্থীদের ২ দফায় ইজতেমা শেষে তারা কি সাদপন্থীদের জন্য আদৌ মাঠ ছাড়বেন কিনা? এমন প্রশ্নে জুবাইরপন্থীদের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান জানান, ইজতেমা শেষেই তারা প্রশাসনের কাছে মাঠ হস্তান্তর করে দেবেন। তবে তাদের অনেকেই চান সাদপন্থীরা ভবিষ্যতে টঙ্গীর মাঠ ব্যবহার না করুক। বিবিসি বাংলার প্রতিবেদনে জানা যায়, টঙ্গী মাঠে এবার উভয় পক্ষই ইজতেমা করলেও এরপর কি হবে তা নিয়ে অনিশ্চয়তা আছে। অনিশ্চয়তার কারণ, সাদপন্থীদের ইজতেমার অনুমতি দেওয়ার সময় সরকারের বিশেষ একটি শর্ত। সাদপন্থীদের মিডিয়া সমন্বয়ক মোহাম্মদ সায়েম বলছে, সরকারের এই শর্ত অযৌক্তিক। অন্যদিকে কাকরাইল মসজিদ এখন জুবাইরপন্থীদের নিয়ন্ত্রণে, যারা সাদপন্থীদের সন্ত্রাসী আখ্যা দিয়ে প্রবেশে বাধা দিচ্ছে। সাদপন্থীরা পাল্টা অভিযোগ করে বলছে, সরকার তৃতীয় পক্ষের ইন্ধনে একতরফা সিদ্ধান্ত দিচ্ছে এবং তারা সমঝোতার ভিত্তিতে স্থায়ী সমাধান চায়। সরকার কাকরাইল মসজিদকে অধীনে নিয়ে সংস্কারের পরিকল্পনা করেছে এবং ইজতেমা মাঠ জুবাইরপন্থীদের হাতেই রাখার সিদ্ধান্ত নিয়েছে। সাদপন্থীদের পরের বছর বিকল্প স্থানে ইজতেমা করার নির্দেশ দেওয়া হলেও তারা এটি মানতে নারাজ। প্রশ্ন হচ্ছে, এই দুই পক্ষের বিভক্তির মধ্যে সরকার কেন নির্দিষ্ট একটি পক্ষকে ইজতেমা মাঠ ছেড়ে যেতে বলছে? এমন প্রশ্নে বিষয়টি নিয়ে ভবিষ্যতে আরও আলোচনার সুযোগ আছে বলে জানালেন ধর্মোপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন। রিজওয়ানা রিন্তি, নিউজ ডেস্ক, ইত্তেফাক।